আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ তৈরি করলেন, দুনিয়াটাকে সাজালেন, মেঘ বৃষ্টি রোদ ছায়া সব কিছু দিয়ে মানুষের উপকার কল্যাণের জন্য মানুষকে ভালোবেসে আল্লাহ পাক দুনিয়ার উপর পাঠা দিয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু। আল্লাহ বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, আমাকে যারা বিশ্বাস করেছ, পরকালকে যারা বিশ্বাস করে তারা শোনো, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু। আল্লাহ বলেন, আমি অবশ্যই মুমিনদের অভিভাবক। আল্লাহ মুমিনদের অভিভাবক। এখানে আল্লাহ পাক কোনো কাফের, মুশরিক, নাস্তিক, বেদিন, বেঈমান আল্লাহ পাক তাদেরকে অভিভাবক বলে অভিহিত করেন নাই। অভিভাবক বলে অভিহিত করেছেন মুমিনদেরকে, ইমানদারদেরকে, দিনদারদেরকে, পরহেজগারদেরকে আল্লাহ পাক অভিভাবক বলে স্বীকৃতি দিয়েছেন। এরপরে আল্লাহ জানিয়েছেন, ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যখন মুমিনেরা ঈমান আনে, আল্লাহর এই কোরআনের উপরে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, বাবা মার খেদমত করবে, হজের সময় হজ করবে, সমর্থ থাকলে, সমর্থ না আছে জাকাতের সময় জাকাত দিবে, এমন ব্যক্তিদের যদি তারা অন্ধকারও থাকে, আল্লাহ বলে অন্ধকার থেকে আমি আল্লাহ ফিরাই নিয়ে আসি, আমার আলো নূরুল উলা নূর, নূরের মধ্যে তাদেরকে আমি আর ডুবাই দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর মধ্যে ডুবাই দিই, সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক মুমিনদের অভিভাবক, তাই আল্লাহ পাক এটা করে থাকেন। এরপর আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের, মুশরিক, বেঈমান, বেদিন, ইসরাইল, এদের অভিভাবক হলো শয়তান। যে আল্লাহ পাক জানা দিলেন যেন আমি আল্লাহ মুমিনদের একমাত্র অভিভাবক, আর তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে আসি। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর তাগুত হলো কাফেরদের অভিভাবক। তাগুত কারা? বাতিলকে তারা বিশ্বাস করে, বাতিলের প্রতি ঈমান আনে, শয়তানের প্রতি বিশ্বাস করেছে। ওরা ধরাকে সরা মনে করে, দুনিয়াটারে তুচ্ছ মনে করেছে। এই দুনিয়াটাকে যত ইচ্ছা ততই খুশি গুনার কাজে লিপ্ত থাকে, ইস্তেগফার তওবা পড়ার কোনো রকম তাদের ভাগ্য জোটে না। ওরা তাগুতকেই স্বীকার করে, বাতিলকে স্বীকার করে, বাতিলের সংস্পর্শে থেকে যায়, বাতিলের মালা তাদের গলায় পড়া নিয়েছে, আর বাতিলের সংস্পর্শ থেকে খারাপ অন্যায় অবিচার দিয়ে তাদের সময়টা জীবন অতিবাহিত করে দিচ্ছে। কিন্তু আমার আল্লাহ জানা দিলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর তাগুত হলো কাফেরদের অভিভাবক। এখন প্রশ্ন হলো এই, আল্লাহ যখন মুমিনদেরকে অন্ধকার থেকে বেছে বেছে বের করে নিয়ে এসে আলোর দিকে নিয়ে যায়, তাগুতের কি কাজ? তাগুত কি করে? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, বান্দা শোনো, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-জুলুমাত। আল্লাহ পাক জানা দিলেন, তাদেরকে আলো হতে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাগুতের কাজই হলো ভালো কাজ থেকে মানুষকে ফিরাও, ন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও, অন্যায় কাজে ওদেরকে ডুবাই দাও, অন্যায়ের ভিতরে ওদেরকে নিয়ে যাও। ভালো রাস্তা, ভালো কাজ, ভালো দিক থেকে ইমানদার দিনদারদেরকে ফিরাই নিয়ে তারা তাগুতের কাজই হলো গুনার দিকে তাদেরকে ডুবাই ডুবাই রাখা। দেখবেন যখন কোনো মজলিস বসে, শয়তানের মজলিস, যেই মজলিসটা তাগুতের মজলিস, ওটা হলো শয়তানের মজলিস, ওই মজলিস যখন বসে তখন দেখবেন বাতিলেরা তখন ঐক্যবদ্ধভাবে কাজ করে, অন্ধকারের দিকে লোকদেরকে ডাক দেয়, এসো আমাদের সাথে সহায়তা করো, অন্যায়ের ভিতরে ডুবাই দেয়। অথচ নেক্সুরতে শয়তান এগুলো অন্যায়ের মধ্যে ঢুকা দিচ্ছে, যেমন গান বাজনা, রং তামেশা, সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, হাডুডুগু, এরপরে পাশা খেলা, ক্যারাম খেলা, তাস খেলা, যত অবৈধ গাঁজা, মদ, হিরোইন, ফুটুস, হাবা বাবা যা আছে, প্রত্যেকটা অবৈধ কাজের মধ্যে শয়তান অর্থাৎ তাগুত তাদেরকে ঢুকায় নেয়। যদিও আলোর দিকে যাইতে চাই, কিন্তু আলোর দিকে যেতে দেয় না, বরং আলোর দিক থেকে ফিরে নিয়ে এসে শয়তানের দলে ওরা দলভুক্ত করে নেয়। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন,
ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাগুত ওদের কাজই হলো অন্ধকারের দিকে নিয়ে যাওয়া, ভালো কাজ থেকে ফিরিয়ে রাখা, মন্দ কাজের দিকে উৎসাহ জাগায় তোলা। দেখবেন মুসলমানের কত ছেলে আছে, মুসলমানের কত মেয়ে আছে, নাম কাওয়াজতে মুসলমানের মেয়ে, মুসলমানের সন্তান, জীবনে নামাজই পড়ে না। বিয়ের সময় কল ঠিকই কয় এ যাবার কবুল, কয় কবুল, ছেলেও বলে কবুল, মেয়েও বলে কবুল, ও ভাই কিন্তু কবুল পয়সা কবুল কয়। আর সারা জীবনটা ধ্বংস করেছে নামাজ না পড়ে, রোজা না করে, হজ না করে, জাকাত না দিয়ে, অন্যায় পথে পা বাড়িয়ে। মুসলমানের সন্তান হয়ে যত অন্যায় করে, আমার মনে হয় কাফের সন্তান বোধ হয় এত অন্যায় করে সাহস পায় না। যার কারণে কাফের সন্তানেরা ওরা 12 মাসে 13টা পূজা করে। ভাইরা আমার, অন্যায় অবিচার এতভাবে করে থাকে মুসলমানের সন্তানরা হইয়া, চিন্তাই করে না আমার মরতে হবে, মৃত্যু একদিন সামনে আছে। এই চিন্তায় যদি করতো নামাজ ছাড়তো না। মৃত্যুর পরে একটা লম্বা চড়া জায়গা আছে, ওর নাম হলো আখেরাত। এই আখেরাত যে লম্বা চড়া জায়গা, এখানে আমাদের হিসাব দিতে হবে পরকালে। কঠিন মুসিবতের দিন, কিয়ামতের ময়দান হবে, মাথার মুঠো হাত উপরে সূর্য আসবে, খেপা কুকুরের মতো নাভি পর্যন্ত জিহ্বা ঝুলে যাবে, মাটি পুড়ে তামার মতো হয়ে যাবে। এই দিনকার চিন্তাই করে না। যত অন্যায় অবিচার, যত গুনার কাজ 124 মাইল ডিগ্রিতে করতেই আছে আমার ভাইরা। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাগুত অন্ধকারের দিকে আলো থেকে ফিরাইয়ে না মানুষকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার। আর এই অন্ধকারের দিকে তাগুত যখন আলো থেকে মানুষকে ফিরায় নিয়ে যায়, এরাই হলো জাহান্নামের অধিবাসী হবে। সুতরাং আমার আল্লাহ তারপরে জানিয়ে দিচ্ছেন, জাহান্নামে কতদিন থাকবে তোমরা কি তা জানো? হুম ফিহা খালিদুন। অনন্তকাল অবস্থান করবে এরা জাহান্নামের ভিতরে। আল্লাহু আকবার। আজকে মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে যৌবনকালে নামাজ পড়বে না, যৌবনকালে নামাজের ধার ধারবে না। নামাজ পড়বে কখন? যখন সামনে পাওয়া যাবে না, পিছনে যাবে। কতক্ষণ নাকি যখন সামনে পাওয়া যাবে পিছনে, তখন নামাজে আসবে। যখন ডাইনে পাও লিতে লাগলে বামে যাবে, তখন নামাজে আসবে। যখন দাঁড়াতে পায় না, আল্লাহ বলতে গেলে আন্না, কি কয়? আন্না। ওরে তোমার ঠেকারি কথা, যৌবন জীবন নষ্ট করে দিয়েছো, বুড়াকালে তুমি নামাজ ধরেছো, তোমার কি লজ্জা করি নেই? যৌবনকাল কাটাইছো সারে গামা পাতা নিচের মধ্যে দিয়ে, যত খুঁজে তত অন্যায় করেছো, ধরাকে সরা মনে করেছো, দুনিয়াটা ক্ষণস্থায়ী মনে করো না, মনে করি এটাই বোধ হয় টাটকা সুখেরই জায়গা, পরকালের কোনো সুখ নাই। এই মনে করিয়ে তুমি 100 মাইল বেগে অন্যায় করেছো। বুড়াকালে তুমি নামাজ পড়তে গিয়েছো, তোমার নামাজে কতটুকু মূল্য আছে তুমি কি বুঝতে পেরেছো? রাসূল বলেছেন, যুবক তরুণ এদের নামাজ যদি 1 ওয়াক্ত পড়ে, বৃদ্ধ মানুষেরা সারা সপ্তাহ পরেও ওই নামাজের ফজিলত হবে না। বলি সুবহানাল্লাহ। নামাজের এত ফজিলত। আল্লাহ নবীর কাছে একজন অন্ধ সাহাবী গেলেন। অন্ধ সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, হুজুর, নামাজের আপনি ফজিলতের কথা বর্ণনা করতেছেন, নামাজের যে ফজিলতের কথা বর্ণনা করলেন, মসজিদে এসে আমি তো অন্ধ মানুষ, নামাজ আদায় করার মতো আমার সৌভাগ্য জোটে, কারণ আমি অন্ধ, আমি চোখে দেখি না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আমি কেমনি করে নামাজ আদায় করবো হুজুর? নবীজি নসিহত করতে গিয়ে বললেন, অন্ধরে তোমাকে নামাজের রুখসত দেওয়া হলো, মসজিদে নামাজ পড়ার দরকার নেই, বাড়িতে নামাজ পড়বা। মা বোনরা কান লাগান, খালি ছেলে মেয়েদের থাকবেন না। ওই ছেলে মেয়ে আপনার সঙ্গের সাথী হবে না, সঙ্গের সাথী হবে নামাজ, সঙ্গের সাথী হবে রোজা, সঙ্গের সাথী হবে জাকাত, সঙ্গের সাথী হবে কোরআন তেলাওয়াত, সঙ্গের সাথী হবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তাসবিহগুলো। ছেলে মেয়ে আপন আত্মীয় স্বজন কেউ আপনার সঙ্গের সাথী হবে না। তাহলে এখন কি করবেন? মা বোনদেরকে বলছি, আপনাকে সংসার করতে আমি মানা করছি না, নিষেধ করছি না, সংসার করতে হবে, এটা আল্লাহর রসুলের সুন্নাত, আল্লাহর বিধান। ওই মাঝখানে আমার আল্লাহর আইন মানা ফরজ, আইনগুলো মানতে হবে। রসুলের আইন মানা ফরজ, রসুলের আইনগুলো মানতে হবে। অল্পতে আমার সময়, বেশি সময় না ভাই, তাই আমি সব ব্যাখ্যা করে কথা বলতে পারি না, বিধায় যে যতক্ষণ সম্ভব হয় কথা বলি। এর মধ্যে আপনাকে জেনে বুঝে নিতে হবে। মা বোনরা আপনারা নামাজ আদায় করবেন, পাশাপাশি রোজা করবেন, হজ জাকাত যতটুকু সম্ভব হয় সমর্থ অনুযায়ী করতে হবে।
আপনি সমর্থ অনুযায়ী হজ না করে, জাকাত না দিয়ে, রোজা না রেখে, নামাজ না পড়ে ছেলে মেয়ার সংসারের মধ্যে ডুবে থাকবেন, ওই ইবাদত আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। আপনার জীবনের তাসবিহ তাহলিল নামাজ কালাম আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা আপনি নামাজের প্রতি অলসতা করেছেন, রোজার প্রতি অলসতা করেছেন, ইসলামের ভালো ভালো কাজকে আপনি তুচ্ছ মনে করেছেন, ডিনাই করেছেন, প্রত্যাখ্যান করেছেন, যার কারণে আপনার যত ভালো ভালো কাজ আছে ওই কাজগুলি আল্লাহ কবুল করবেন না। অতএব ইস্তেগফার করে তওবা করে আল্লাহর কাছে আপনি কান্দেন, আল্লাহকে বলেন, আল্লাহ সংসার তুমি করার জন্য বিধান জারি করেছো, আমি সংসারের মধ্য দিয়ে তোমার যেন সন্তুষ্ট অর্জন করতে পারি, ছেলে মেয়ের জন্য মানুষ করতে পারি, স্বামীর জন্য খেদমত করতে পারি, সব কিছু মিলাইয়া ইসলাম শুধু একটা জিনিস কিন্তু নয়। যাক, আমরা আলোচনার দিকে ফিরে যাই। তাহলে আমরা কি বলতে শুনতেছিলাম এতক্ষণ ধরে? মানুষের জন্য এই দুনিয়াটা এমন একটা জায়গা আমরা বসবাস করতেছি ভাই, ক্ষণস্থায়ী দুনিয়া। এরপরে এমন একটা দুনিয়া আছে, ওই দুনিয়ার নাম হলো আখিরাত, লম্বা চড়া মেয়াদি জায়গা। সেখানকার জন্য আপনার আমল, আপনার স্বভাব, আপনার চরিত্র ছাড়া অন্য কিছু কাজে লাগবে না। সুতরাং এই পৃথিবীতে যত রকম আপনি আমল করেন, আল্লাহ পাকের বিধান অনুযায়ী আমল করতে হবে, রাসূলের তরিকা আমল করতে হবে। যেগুলি রাসূলের হাদিসে নাই, আল্লাহর এই কোরআনে নাই, ওই আমলগুলো আপনি করার কোনো প্রয়োজন নাই। আপনি মিলাদ করেন, ভালো কথা, মুস্তাহাব, কোনো সমস্যা নেই, আপনি করেন। কিন্তু নামাজ বাদ দিয়ে ওই মহব্বত আপনি কোন হাদিসে পাইছেন? নামাজ বাদ দিয়ে আপনি মিলাদ করেন, কোথায় পেয়েছেন? আপনি বলেন, দেখা দেন দেখি কোন হাদিসে আছে। বরং আপনাকে আল্লাহ বিধান জারি করেছে, নামাজ আগে পড়তে হবে। সবচাইতে উত্তম কথা, 5টা ভিত্তির উপরে আমাদের এই কোরআন আর ইসলাম আর আমরা মুসলমান রয়েছি। তার মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ আর জাকাত, এই 5টার উপরে আমরা রয়েছি। এই 5টা স্তম্ভের ভিতরে দেখেন তো কোনো মিলাদ আছে নাকি? কিয়াম আছে নাকি? আছে? কথা কন না কে? মনে হয় আছে। আপনারা চুপ করে রয়েছেন যে আছে, তাহলে চুপ করে থাকেন কেন? হ্যাঁ না জবাব দিতে হবে বলছি না? হাসান মৌলভী পাননি, এটা জবাব দিতে হবে আমাকে। তাই হলে পরে আমাকে নাকি কোনো লাভ হবে না, 5টার জবাব দিতে হবে। আমার ভাইরা, কোরআন, হাদিস, এজমা, কিয়াস, এই 4টার মধ্যে এখানে আছে কিনা? আল্লাহর বিধান, কোরআন, নবীর কি হাদিস, এজমা, তারপরে কিয়াস, 4টার মধ্যেও মিলাদের কথা আগে বলা হয়নি। আগে সর্বপ্রথমে বলা হয়েছে নামাজ। নামাজের এত তাগিদ কেন দেওয়া হলো? রসুল কেন অন্ধকে এত তাগিদ দিলেন? এই জন্য তাগিদ দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাইল মুনকার। নামাজ মানুষকে সব মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরায় রেখে আল্লাহওয়ালা মানুষকে বানায়া দেয়। অন্ধ এবারে বললো, হুজুর আমি তো চোখে দেখি না, কেমনি করে মসজিদে আসবো? হুজুর বলে, তোমাকে রুখসত দেওয়া হলো। অন্ধ হেঁটে যাচ্ছিল, হুজুর ডাক দিলেন, অন্ধ দাঁড়াও, তুমি কি আজান শুনতে পাই? কয়, হুজুর আমি আজান শুনতে পাই, আজানের জবাব দিই। নবীজি বললেন, অন্ধরে তুমি আজান শুনতে যদি পাও, আজানের জবাব দিয়ে মসজিদে আসিয়া নামাজ আদায় করবা। তাহলে একটা অন্ধকে আল্লাহ নবী রুখসত দেন নামাজের জন্য। অন্ধ বলে, হুজুর অনেক সময় সঙ্গে সাথী পাই না। নবীজি বললেন, তোমার বাড়ির থেকে দড়ি টানায় আনিবা। মুসলমান কান লাগান ভালো করে। রসুল বললেন, তোমার বাড়ির থেকে দড়ি টানায় আনিবা মসজিদ নববী পর্যন্ত। দড়ি টানা নিয়ে দড়ি ধরে ধরে তুমি মসজিদে নববীতে আসবা। একটা অন্ধকে রসুল রুখসত দেয়নি নামাজের জন্য, দড়ি টানে দিয়ে দড়ি ধরে মসজিদ নববীতে আসে নামাজ আদায় করতে বললেন। আর আপনি চোখ আছে, মাথার বুদ্ধি আছে, সব আছে, 10 টাকার মধ্যে যদি 1 টাকা কম দেয়, তা আপনি বলছেন আমার 1 টাকা কম হলো কেন? আর আপনি দুনিয়ার লাভ বুঝলেন, পরকালের লাভ এই কোরআন, নামাজ, এগুলো আপনি বুঝলেন না, আপনি কেমন মুসলমান? সুতরাং এই নামাজের পাশাপাশি যখন মিলাদ পড়বেন, মুস্তাহাব জিনিস আদায় করবেন, মনে রাখবেন মুস্তাহাব আগে নয়, আগে হলো ফরজ, তারপর ওয়াজিব, এরপরে সুন্নত, এরপর নফল, এরপর মুস্তাহাব। মুস্তাহাব আগে নয়। মিলাদ পড়া বেদাত বলছি না, হারাম বলছি না, পড়েন, এটা ভালো, কিন্তু ফরজ আদায় করে কথা কন না কে? আমরা কি পড়ি না মিলাদ? আমরা কি মিলাদ ছাড়া আসি? নাই আমরা। তাহলে আপনারা কেন আসেন না? ইমাম সাহেব যদি বা থাকতে পারে, আপনারা কেন পড়বেন না? ইমাম সাহেব বসে আছে, আপনারা পলায় চলে যান। ব্যাপারটা কি? আপনারা কত বড় ইমাম হয়েছেন, কত নামাজ পড়েন। ও ভাই, নামাজ এমন জিনিস, নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, চোর যদি শুরু করে নামাজ পড়ে ঠিক মতো, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় চোরকে এমন আল্লাহওয়ালা বানায় দিবেন, চোরের কাতারের দিকে ফিরাই আল্লাহর ওলির কাতারে দাঁড়া করে দিবে। এটা হলো আল্লাহ। এটা কি? আল্লাহ। সুতরাং আমার ভাইরা, এই জন্য আমরা নামাজ পড়ব, নামাজের কাতারে দাঁড়াবো, নামাজের মধ্যে নিজের জীবনটা অতিবাহিত করব। আমরা যদি হিন্দুস্তানে থাকতাম, জানেন কি হতো? হিন্দুস্তানের অবস্থাটা আপনি খবর নিচ্ছেন কি একবারও? পৃথিবীর বুকে 2য় বৃহত্তম ইসলামী রাষ্ট্র এই বাংলাদেশ, যার কারণে আপনি টের পাচ্ছেন না। ভারতে যান, 206 মাস থাকেন, দেখেন অবস্থা কি দাঁড়ায়। ভারতের মুসলমানদের হাত আর পাও দড়ি দিয়ে বাঁধিয়ে পলিথিন পুরাইয়া গায়ের উপরে তারা ছ্যাঁক দিচ্ছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, সত্য কথা বলছি, মিথ্যা কথা এগুলো নয়।
ভারতীয় মালদার মুসলমান, ভারতের মালদা আমি প্রোগ্রাম করি, সেখানে মালদার মুসলমানের সাথে আমি কথা বলেছি, প্রোগ্রাম করেছি, আমি অনেকগুলো তাদের সাথে প্রোগ্রাম করেছি। আমি এখনও দেখতেছি ভারতীয় মুসলমান পলিথিন পুরায় তাদের গায়ের উপরে দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে। এমনকি হাত আর পা বান্ধিয়ে গাছের সঙ্গে লটকা রেখে দিয়ে বড় বড় রোলারের মতো লাঠি দিয়ে পিটায় হাড্ডিগুলি ভেঙে চুরমার করে দিচ্ছে। যদি ওই জায়গায় আপনি থাকতেন তাহলে মুসলমান হওয়া কত কঠিন বুঝতে পারতেন। হযরত খাব্বাব বিন আরাব, বুখারীর হাদিস, হযরত খাব্বাব বিন আরাব রাদিয়াল্লাহু আনহু রাসূলের জলের কত সাহাবী, কাফেরেরা মুশরিকেরা ইসলাম কবুল করার কারণে তাকে আংটা আগুনের উপরে তাকে চিৎ করে শোয়া দিয়েছে। আগুন পিঠের ভিতরে ঢুকে গিয়েছে, বড় বড় গর্ত হয়ে গেছে, শরীর থেকে চর্বি গলে গলে আগুনের মধ্যে পড়ে আগুন নিবৃত্ত হয়ে গেছে। আর আপনি আল্লাহর ওলিদের সহবতে যাবেন না, পীর মাশায়েখ ওলিদের সহবতে যাবেন না, যাই শিখবেন না, খালি হেনে হু হু করেন। হু পাইছেন কি? সকাল সন্ধ্যা জিকির করবেন না, ওলি আল্লাহদের সহবতে যাবেন না, আলেম ওলামা সহবতে যাবেন না, তাহলে আপনি কি হয়েছেন? কাজ করলেন আর খাইলেন আর দুনিয়া থেকে মরার পরে কাপড়ের কাপড় 3খানা 5খানা বাইন দিলে কবর গেলেন, হয়ে গেল না। ইসলাম ওইটা নয়। মনে রাখবেন, একটা মানুষ যদি হতে হয় মাথা কান চোখ নাক মুখ দাঁত মিলাই একটা মানুষ হয়, অনুরূপভাবে ইসলামের মধ্যে যতগুলো নিয়ম আছে প্রত্যেকটার মানিয়া চলার নাম হলো ইসলাম। যে কথা বলতেছিলাম, ভারতীয় মুসলমান এত দুর্যোগ অসহায়ের মধ্যে পড়ে আছে। এবার কুরবানি কত মানুষ দিতে পারি নাই, আমার দেশেও এরকম মুসলমানের মধ্যে হয়ে আছে। আমি কুরবানি ঈদের পরের দিনকে বাড়ি থেকে আসলাম, একটা রাত শুধু বাড়িতে কাটাইছি। আপনাদের এখানে আসার পরে এক রাত মাত্র কাটাইছি, তা কুরবানি ঈদের দিন গত রাত তা কেসে সব জোর করি পাঠা দিল, যান বাড়ির যান। গেলাম বাড়িত, পরের দিনকে যখন ভ্যানে আসি, আপনার প্রতিবেশী এক মসজিদের নামি দামি লোক, নাম বলে চিনি ফেলবেন, আমি নাম বলবো না, যদি কি বোধ হবে। সমাজে এক গরিব মানুষ গিয়েছে, জিজ্ঞাসা করছে, পরামানিক তুমি কোথায় যাচ্ছ? সমাজে যাচ্ছে। কেন সমাজে যাচ্ছ? কেন? সমাজের মালতের সাধারণত নিয়ম হয় মালতের গোস্ত গরিব দুঃখী মিসকিনদের একটা ভাগ থাকে, সেই হিসাবে গরিব লোকটি সমাজে যাচ্ছে। বলতেছে আমি আমার ভাগটা নিয়ে আসার জন্য সমাজে যাচ্ছি। ভদ্র লোকটি, টাকা পয়সালাল লোকটি, সেই লোকটি জবাব দিচ্ছে গরিব মানুষটিকে, কুরবানির গোস্ত খাইতে যদি মন চায় কুরবানি দিয়ে খাওয়া গোস্ত, মালতে যাবার দরকার নেই। দুঃখজনক হলো সত্য কথা, আপনার পার্শ্ববর্তী মসজিদের এই ঘটনা আমি যখন এখানে শুনলাম আমার এত খারাপ লাগলো, মনে হলো যেন আমার গতকালকে মসজিদ থেকে 8-10 কেজি গোস্ত দিয়েছে। যদি আমি জানতাম আমার গোস্ত ওরে আমি দিয়ে বাড়ি চলে যেতাম। এত খারাপ আমার লাগলো। আপনার এই মহল্লারই ঘটনা দূরের নয়, এমনও নির্লজ্জতি মানুষ আমাদের এই গিয়ে আমি বাংলাদেশে বসবাস করতেছি, আমরা লজ্জার কথা ভাইরা আমার। সেই জন্য আজকে এদেশে এই কোরআন না মানার জন্য চাঁদাবাজ বেড়েছে, হত্যাকারী বেড়েছে, রাহাজানি বেড়েছে, খুন খারাপি বেড়েছে, ধর্ষণ বেড়েছে, হাইজ্যাক করা বেড়েছে, জমির আলঠালা বেড়েছে, খাদ্য ভেজাল দেওয়া বেড়েছে, মাল পাচার করা বেড়েছে। যত গুনাহ কবিরা আছে তত গুনাহ 100 মাইল বেগে তারা চালায় যাচ্ছে, চিন্তা ভাবনাই করতেছে না। আমার দেশের একদল ক্ষমতা না যেতেই শুরু করেছে, যদি আমারে ভোট না দিয়ে অমুক যদি দলে ভোট দেওয়া হয় তাহলে পরে সুস্থ শৈলে বাড়ি যেতে দেব না। শুনছেন আপনার কথা? হ্যাঁ, শোনেন না আপনারা? এটা নাম বলতে হবে আবার নতুন করে? ভয়ের কোনো কারণ নাই, আমরা ভয় করি না, আমরা মুসলমান, ন্যায্য কথা বলবো। মুসলমান গোষ্ঠী যাকে খুশি তাকে ভোট দিবে, নাকি কন? যাকে মনে হচ্ছে তাকে ভোট দিবে, এটা হলে মুসলমানের দায়িত্ব কর্তব্য। এখানে কারোর এখতিয়ার নাই জোর করে ভোট নেওয়া, আছে এখতিয়ার? কারো এখতিয়ার নাই। সুতরাং সেই লোকটা বলেছে আমাদের যদি ভোট না দেওয়া হয় সুস্থ শরীরে বাড়ি যেতে দেবো না, সেটা তো ভাইরাল হয়েছে, আপনারা জানার তো কথা। আর এক ব্যক্তি আমাদের পাবনা 3 আসনের এমপি পদপ্রার্থী মাত্র, এমপি হয়েও নেই, পদপ্রার্থী মাত্র, অথচ সেই লোক বলেছে জাকির হাসান তুহিন, তার নাম পাবনা 3 নম্বর আসনের এমপি পদপ্রার্থী হয়েছে বামপন্থী দলের থেকে নিয়ে। সে বক্তৃতার মাধ্যমে ওর মাথা এমন খারাপ হয়ে গেছে, এমন খারাপ হয়ে গেছে, বক্তৃতার মাধ্যমে বলতেছে আমার এই বিএনপি দল করলে পরে আমাদের সেজদা করতে হবে। এটাও ভাইরাল হয়েছে। নওয়াজুবিল্লাহ, কি নওয়াজুবিল্লাহ কইবেন না? নওয়াজুবিল্লাহি মিন যালিক। কি বললো? দল করতে গেলে আমাদের সেজদা দিতে হবে। হাসিনা এত বড় খারাপ ছিল, স্বৈরাচার ছিল, নমরুদি আচরণ ছিল ভিতরে, ওর দলের লোক এরকম কোনো কথা আমি শুনি নাই। আপনারা শুনছেন কেন জানেন তা? তা আমি শুনি নাই। এ আবার কোন ফেরান আসতেছে আল্লাহ জানে ভালো। বন্ধুগণ ভাইরা, সমাজ জামাত টেগেল দিতে গেলে পরে কোরআন দরকার, হাদিস দরকার। আমি কিন্তু বলছি না নামাজ আমি জামাতে তা বলছি না,
আমি বলছি হেফাজত ইসলাম ভোট দেন, তা বলছি না। চরমোনাইকে ভোট দেন, তাও বলছি না। বিবেকের কাছে প্রশ্ন করবেন, এই দেশটা চলাইতে গেলে পরে কাকে দরকার? ইসলাম যদি আসে কি হবে, না আসলে কি হবে? কিয়ামতের মাঠে আপনার এই ভোট আর আপনার এই সময়, আপনার এই বিবেক আর চরিত্র স্বভাব, হাসরের ময়দান আল্লাহর আসামির কাঠগড়া দ্বারা হয়ে আপনাকে জবাব দিতে হবে। তখন আপনার অবস্থাটা কী হবে চিন্তা ভাবনা করে সব কিছু করবেন। আমি কোনো দলের পক্ষে বলছি না, আমি রাজনীতি কোনো বক্তাও না, রাজনীতি কোনো কথা বলছি না। এতটুকু শুধু সতর্ক করছি, সাবধান হন, সতর্ক হন, যাকে তাকে নিজের আমানত দিয়ে খেয়ানত করবেন না। বন্ধুগণ, ভাইরা, মা বোনেরা, এই জন্য এই দেশে দুর্নীতির কারণে পুলিশও আজকাল চাঁদা নেয়। ট্রাকের ড্রাইভার ট্রাক যখন থামায় আস্তে করে হাত আগায় দেয়। এরকম অহরহর ঘটনা দেশে ঘটতেছে। যাবেন কোন জায়গা? আমি এই জন্য 2017 সালে আরামবাড়িয়া প্রোগ্রামে বলেছিলাম, আওয়ামী লীগের বড় বড় নেতা সেখানে উপস্থিত ছিল। আরামবাড়িয়া যখন হিন্দুদের মতো ওরা মঞ্চ তৈরি করেছিল, মঞ্চের উপরে ওদের ছবি টানায় টানায় রাখলো। ওই প্রোগ্রামে আমি ছিলাম, বক্তব্য দিতে আমি আসলাম। নাটোরের বাগাতিপাড়ার এমপি সহকার যখন উঠলো, মঞ্চ ভেঙে নিচে পড়ে গেল। আমি বললাম আল্লাহ ভালোই করেছে। অন্যায় অফিসারের কথা বললে আল্লাহ সহ্য করতে পারে না। এই 17 সাল থেকে 18 সালের কথা, মধ্যবর্তী সময়ের কথা আমার ভাইরা। সেই জন্য আমি বলতেছি, ইসলাম আর কোরআন এগুলি আপনাকে আমাকে মেনে চলতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে গেলেন, মক্কা নগরীতে একজন আল্লাহর বান্দা আব্দুল্লাহ, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদ নববী গিয়ে গিয়ে। এই ঘটনাটি লিখেছেন রওজাতুল আসকিয়া নামক গ্রন্থের মধ্যে। এই ঘটনাটি উল্লেখ করেছেন, আল্লাহর বান্দা যখন তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, নামাজ চলাকালীন যখন তিনি নামাজে দণ্ডায়মান হন, তখন তিনি চোখের পানি ভাসায় ফেলে বুকটা, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়। এমন একটা সময় আল্লাহর এই বান্দা সারা দিন রোজা রাখে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। সারা রাত ধরে দাঁড়া 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 থেকে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সারা রাত জেগে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে, দিন ইবাদত রোজা রাখে। লোকেরা আশ্চর্য হয়ে গেল, সারাদিন রোজা রাখে, রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে, লোকটা খায় কি? কোনো ব্যক্তি খাবার কোনো কিছু তার খাইতে দেখে না। সন্ধ্যা যখন ঘুনায় আসে, ইফতারি যখন সময় হয়ে যায়, তখন লোকটি পকেটের ভিতরে কি যেন আছে, ওইটা বের করে দেখে, প্রাণ ভরে দেখে। দেখার পরে আবার তিনি পকেটের মধ্যে রেখে দিয়ে আবার তিনি ইফতারি পড়েন, মাগরিব নামাজে দাঁড়ায়া যায়। এভাবে করে করে যখন অনেক দিন কেটে যায়, যাওয়ার পরে একজন ব্যক্তি বলছে, হজরত, দিনের বেলা আপনি রোজা রাখেন, দেখি সন্ধ্যার সময় পকেট থেকে কী যেন বের করে প্রাণ ভরে দেখেন, রাত ধরে নামাজ পড়েন, আপনি খাওয়া তো আমরা দেখি না, পেশাব পায়খানা তেমন আমরা যাইতে দেখি না, আপনি কী খান? তিনি বললেন, এই যে তাকে দেখো, পকেট থেকে একটা চিরকুট বের করে দিল। এই চিরকুটের উপরে লেখা রয়েছে আমার আল্লাহর নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। লোকেরা আশ্চর্য হয়ে গেল, সামান্য বিসমিল্লাহির রহমানির রহিম নামের গুণে সারাদিন রোজা রাখে, রাতের বেলা নফল নামাজ পড়ে, কোনোদিন আর তাকে খাইতে দেখিনি আমরা। সঙ্গে সঙ্গে ঐশী বাণী হলো, যারা আশ্চর্য হলো তাদের কানে পৌঁছায় গেল, আর রহমান নামের দয়ার খাতিরে আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি, আর রাহিম নামের গুণের খাতিরে আমি আল্লাহ তার পেটটা পূর্ণ করে জান্নাতি মেহমান বানা দিয়েছি। এই ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। আল্লাহর উপরে এত তাওয়াক্কুল রেখেছে, আল্লাহর উপরে এত বিশ্বাস করেছে, আল্লাহকে যারা ভালোবেসে মহব্বত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই এভাবে করে করে নিজের জীবনটা ধন্য করে দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। আর যারা আল্লাহরে বিশ্বাস করে নাই, পরকালকে বিশ্বাস করে নাই, তাদের অবস্থা কি হয়েছে আপনারা জানেন? প্রেসিডেন্ট রেজা শাহ পাহলাভি, ইরানের প্রেসিডেন্ট, যখন রাস্তার উপরে শোয়ার জবাই করলো, রাস্তায় শোয়ার জবাই করে রাস্তাটা নাপাকি করে ফেললো, আলেম ওলামা গাড়িতে উঠবে, আলেমও যা বেশ্যাও তাই, নওয়াজুবিল্লাহ বলেন, কি বলে? আলেমরাও যা বেশ্যাও তাই। এই কথা বলল, সে ফতোয়া দিল এদেরকে গাড়ি তোলা যাবে না, হেলপারা গাড়ি তুললো না। শেষ পর্যন্ত ইরানে বিপ্লব শুরু হয়ে গেল। রেজা শাহ পাহলাভি কোথায় যাবে, কোন জায়গা পালাবে? এলাকার লোকেরা রেগে গেল। একজন রাষ্ট্রপতি হইয়া শোয়ার জবাই করে রাস্তার উপরে, আর একজন মুয়াজ্জিনকে ধরে নিয়ে এসে জবাই করলো। আজান দিয়েছিল অপরাধে, কেন আজান দিল? ঘুম আমার ভেঙে গিয়েছে, কথা বলতে লাগলো। মুয়াজ্জিনকে টানিয়ে এসে নিয়ে আসি রাস্তার উপরে যখন জবাই করলো, ইরানে বিপ্লব শুরু হয়ে গেল। নারী পুরুষ সকলেই রাস্তায় নেমে গেল। রেজা শাহ পাহলাভি ইরান ছেড়ে দিয়ে পালায় চলে গেল আমেরিকা, কায়রোতে চলে গেল, পানামা চলে গেল। কায়রোতে একটা ছোট্ট হোটেলে নিজের জীবনটা অতিবাহিত করে, নিজের জীবনটা জিল্লতির সাথে আল্লাহ পাক তারে বিদায় করে দিয়েছিল।
আমার দেশ যেমন হয়েছে, এই দেশ থেকে পালাইয়া, বিমান তো তখন ছিল না, বিমানে উঠেছে পালায় চলে গেছে, ওই সময় তো বিমান ছিল না, তাই গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে চুরি চামারি করে বুরকা পরে পালায় পালায় বেড়াইছিল। এগুলো হলো গা ইসলাম না মানার জন্য, কোরআন না মানার জন্য, হাদিস না মানার জন্য। আমরা অনেকেই জানি বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, সৌদি আরবের বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমাহুমুল্লাহ। সৌদি আরবের অনেক বাচ্চা ইরাকের শালিমা বাগানে সময় কাটাতেন গরমের দিনে। তখন তো এরকম ফ্যান ছিল না, সৌরবিদ্যুৎ ছিল না, আইপিএস লাইন ছিল না, ছিল কথা না কলিকা কথা কওয়া যায়। বাচ্চা নুরুদ্দিন জঙ্গি এই সময়, এদের সময়ে কোনো রকমের সৌরবিদ্যুৎ ছিল না, আইপিএস ছিল না, এসি রুম ছিল না। বাচ্চা নুরুদ্দিন জঙ্গি সৌদি আরবের বাচ্চা, তিনি শালিমা বাগানে ইরাকে বেঁচে থাকতেন গরমের মৌসুমিতে। আসর নামাজের আগে ঘুমিয়ে আছেন, এমন সময় একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ইরাকের শালিমা বাগানে মসজিদের পাশেই ঘুমিয়ে আছেন। স্বপ্নের ভিতরে দেখতেছেন এক ব্যক্তি এসে বলছেন, বাচ্চা নুরুদ্দিন জঙ্গি, আমাকে বড় কষ্ট দিচ্ছে, তুমি তাড়াতাড়ি করে এই তিনজন ব্যক্তি, তাদের চেহারা কেমন, সুন্দর কেমন, কালো কেমন না কেমন চেহারার বিবরণ দিয়ে তাদের ছবি দেখায় দিয়ে বলছে, বাচ্চা নুরুদ্দিন জঙ্গি, এই তিনজন ব্যক্তি আমাকে কষ্ট দিচ্ছে বড়, এদেরকে একটু পানিশমেন্ট দাও, আমাকে খুব কষ্ট দিচ্ছে। যিনি ঘুমের ভিতরে এসেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাচ্চা নুরুদ্দিন জঙ্গি সাহেব তিনি ঘুম থেকে ফারেক হইয়া চিন্তা করতে লাগলেন, ঘটনা কেমন, স্বপ্ন কেন দেখলাম, রসুলের স্বপ্ন আমি দেখলাম, রসুলকে কষ্ট দিচ্ছে, আমরা তো বুঝতেই পারছি না। তিনি চলে গেলেন ইমাম সাহেবের কাছে, আল্লামা জালালউদ্দিন সাহেবের কাছে রওনা করলেন। আল্লামা জালালউদ্দিন মুশরি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে পড়ায় তিনি মাসলা মাসাইল সব কিছু তিনি তথ্য নিতেন প্রায় সময়। আমরা তো আজকাল ইমামদেরই মূল্যায়ন করি না, ইমামদেরকে আমরা মূল্যায়ন না করার জন্য আজকে আমরা বিপদের মধ্যে বেশি পড়ি। আলেম ওলামার কাজ আমরা যাই না, বিপদ আপদে পড়লে পরে আমরা বিপদ আপদে পড়লে পরে অন্যর কাজ যাই বলি। আর আলেম ওলামার কাজ আসলে পরে আলেম ওলামা বলে, ভাই 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি দোয়া করেন আল্লাহর কাছে, তার কাছে যাবে না। বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিন মুশরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছেন, হুজুর আমি স্বপ্ন দেখলাম আল্লাহর নবী আমার কাছে বলছে 3 ব্যক্তি আমাকে কষ্ট দিচ্ছে। তিনি বললেন, তাড়াতাড়ি আপনি চলে যান মদিনা মুনওয়ারায়, হয়তো সেখানে রসুলকর মুসিবতের মধ্যে রয়েছে। বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমাহুমুল্লাহ তিনি শালিমা বাগান থেকে বের হলেন, কোনো জায়গায় গেলেন না, না গিয়ে রসুলের রওজার পাশে গিয়ে লোকজনদেরকে দাওয়াত দিয়ে বলে, তোমাদের আজকে দাওয়াত, সবাই বের হয়ে চলে আসো। সবাই যখন বের হয়ে চলে আসছে, সকলের মদিনার প্রধান ফটক দিয়ে বের হচ্ছে। বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সবার চেহারা এক নজর তাকা দেখতেছে। ওই যে 3 জনের ছবি দেখা দিয়েছে আল্লাহর পয়গম্বর, ওই 3 ব্যক্তির কারোকে দেখতে পাচ্ছে না। জিজ্ঞাসা করলো, ভিতরে কি আর কেউ আছে? লোকেরা বললো, না আর কেউ নাই। একজন বলল, 3 জন ব্যক্তি ভিতরে আছে, তারা কারোর দাওয়াত খায় না, কোনো জায়গা যায় না, হাতে তরোয়াল, হাতে তসবিহ আছে। কি আছে? হাতে তসবিহ আছে, তসবিহ জপ করে, তরোয়াল রয়েছে, তরোয়াল তারা হাতে রেখে দেয়, একটা করে লাঠি আছে। এই 3 ব্যক্তি কারোর সঙ্গে কথাবার্তা তেমন বলে না, বাইরে কারোর দাওয়াতও খায় না। এই 3 ব্যক্তি রয়েছে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে, পাহাড়ের গোয়ায় তাদের কবরস্থানের পাশে তারা রয়েছে, জান্নাতুল বাকির পাশে। 3 ব্যক্তি সেখানে রয়েছে। হযরতে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ নিজেই সেখানে মুভ করলেন, গেলেন, দরজা টোকা দিলেন, দরজা খোলে না, আবার টোকালেন, খুললেন না, বাসটা ধাক্কা দিয়ে ভাঙলেন। ভিতরে প্রবেশ করে দেখে যেই 3 ব্যক্তি চেহারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়েছিলেন, ওদের চেহারা ছিল চোখ 2টা বিড়াল চোখি চোখ। বিড়াল চোখ বলেন তো, বিড়াল চোখি চক্ষু, বুড়া মানুষ, দাড়ি মোছ পেকে গিয়েছে, বৃদ্ধ মানুষ। আল্লাহ নবী স্বপ্নের ভিতরে যে 3 জনকে দেখা দিয়েছিল, 3 জনের চেহারা হুবহু মিলে গিয়েছে। পুলিশ বিডিআর আর্মিদেরকে অর্ডার করলে এদেরকে ধরো, পাকড়াও করো। ওদেরকে ধরা হলো। আমার কেন ধরছেন? এই জন্যই ধরছি, রসুলকে কী কষ্ট দিচ্ছ বলো আগে। পালং উঠায় দেখে
তামরার ব্যাগ সেখানে রয়েছে, ব্যাগের নিচে মাটি দেওয়া আছে, তার নিচ দিয়ে সুড়ঙ্গ গর্ত খনন করে রাসূলের পবিত্র দেহ মোবারকের কাছ পড়ায় পৌঁছায় গিয়েছে। বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমাহুমুল্লাহ ভিতরে প্রবেশ করলেন, আলো মারতে মারতে প্রবেশ করার পরে রাসূলের পায়ের কদম মোবারকের এত সুন্দর নুরানি চেহারাটুকুন ছট করে আলোক ঝলক ফেলে দিয়েছে। বাচ্চা নুরুদ্দিনের চেহারার উপরে আলো পড়ার সঙ্গে সঙ্গে দৌড়ায় গিয়ে চুম্বন করলেন কদম মোবারক চুম্বন করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আমি বুঝতে পারি নাই গো আপনাকে এত কষ্ট দিয়েছে বেঈমানরা, আমি জানতে পারি নাই গো আপনাকে এত কষ্ট দিয়েছে বেঈমানেরা। রসুল গো বাপ করবেন গো, দয়ার নবী, দয়ারি নবী, মায়ারি নবী আর আসবে না জগতে, হায়রে দয়ারি নবী, প্রেমে ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাঁদছেন বলে উম্মতি, এখনো কান্দেন শুয়ে মদিনায়, দয়ারি নবী, প্রেমেরই ছবি আর আসবে না জগতে, হায়রে দয়ারি নবী, প্রেমেরই ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ারি নবী, প্রেমেরই ছবি আর আসবে না জগতে। আল্লাহু আকবার। বাচ্চা নুরুদ্দিন জঙ্গি রহমাহুল্লাহ রসুলের কদম মোবারক চুম্বন করে ফিরে আসলো, একা করে শুরুটা বন্ধ করে দিল। এরপরে 70 ফিট সীসা গলায় ঢালি দিয়ে চতুর্দিক দিকে পাকা করে উঁচু করে দিল। কিয়ামত পর্যন্ত কার যাতে কোনো ব্যক্তি রসুলের লাশ চুরি করতে না যায়। তার মানে ইহুদির 3 জন গিয়েছিল রসুলের লাশ চুরি করার জন্য। ইহুদিরা বুঝতো, ওরাও জানতো, আমি কথাটা আগের কথা পরে এই জন্য এনেছি, আগে লোক কম হয় পরে লোক বেশি হয়, সেদিন আমি পরে নিয়ে আসছি কত ঘটনাটি। ইহুদিরা পর্যন্ত বিশ্বাস করে নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, সুবহানাল্লাহ। আর আমরা মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, মুসলমান, আমরা বিশ্বাস যদি করতাম নামাজ ছাড়তাম না। কথা বলে না কেন? যদি বিশ্বাস করতাম নামাজ ছাড়তাম না, বিশ্বাস করে নবীর সুন্নাত আমরা কাটতাম না, বিশ্বাস করে মাথায় টুপি আমরা এভাবে ছিটকা দিয়ে দিতাম না। মসজিদের মধ্যে 1 গাদি টুপি রয়েছে বক্সের ভিতরে, উনি মনে নাই, বাইরে থেকে এভাবে মাথায় খুলিয়ে ছিটকা মারি ফেলে দিল। এভাবে করে টুপিগুলি খুলে খুলে ফেলে দেয়। নবীর সুন্নতের উপরে দরদ নাই, আল্লাহ নবীর আশেক দাবি করে। রসুলের সুন্নতের উপরে দরদ নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, টুপি আসতে ঠেলে দিল। আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা নাই। এই পাশে ঈদগার মাঠ, ঈদগার মাঠ দিয়ে শিন কাজ নাক ঝাড়ি ফেলতেছে, পাকা জায়গা দেখতে বড় খারাপ লাগে। একটুকি হেঁটে বাইরে যায়, কাঁচাই ফেলানো যায় না। এটাকে আমাদের বুদ্ধি নাই। বুদ্ধি আল্লাহর কবে দিবে আমি জানি না, আল্লাহ জানে ভালো। সেই জন্য সর্বশেষ কথা বলছি, ভাই রসুল যদি আপনি উম্মাত হতে চান, মহব্বত যদি ভালোবাসা ভিতরে থাকতে চায়, আনতে পারেন রসুলের মহব্বত আর ভালোবাসা। তাহলে বাচ্চা নুরুদ্দিন আসলের ইন্তেকালের পরে কোনো ব্যক্তি চুম্বন করতে পারি নাই, তিনি সর্বপ্রথমে সরাসরি তার কদম মোবারক চুম্বন করে নিজের জীবনটা ধন্য হয়েছে, সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমরাও চেষ্টা করব এই দুনিয়াতে আমল করি, আমরা আল্লাহ নবীকে স্বপ্ন দেখব। কি রাজি আছেন ইনশাল্লাহ? নবীজিকে স্বপ্ন কে কে দেখার জন্য রাজি? হাত ধরে দেখেন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ নবীকে শপথ দেখে যদি মরতে পারেন, জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবেন। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন।